আদর্শ কোরআনে কারীমের নসিহত। আমার ভাইয়ারা, এখানে শুধু মুমিনদেরকে ডাক দিয়া বলে নাই, গোটা পৃথিবীর নাসারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইহুদি, যে কেই হোক না কেন, যে যে ব্যক্তি হোক না কেন, সকল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন। তার কারণ হলো সকল জাতির রব হলো আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praise be to Allah, the Lord of the world. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি গোটা বিশ্বের লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ পাক যেমনটা করে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি, আমাদেরও রব। আর এই মাহফিলের বাইরে যারা এখনো আসে নাই, তাদেরও রব কে? জোরে বলুন, আর একটু মহব্বত দিয়ে বলুন আল্লাহ। সকলের রব হচ্ছে আল্লাহ। এই জন্য আল্লাহ কিছু কিছু নসিহত এটা আম ভাবে করেছেন, সকলকে ডাক দিয়েছেন। আর যেটা বেশি ইম্পর্টেন্ট, ওইটা মুমিনকে শুধু ডাক দিয়ে বলেছেন। আল্লাহ মুমিন বান্দাকে বেশি ভালোবাসেন, এই জন্য মুমিনকে তার উপাধি ডাক দিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন, নসিহা করেছেন, মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের পক্ষ থেকে এসেছে উত্তম নসিহত। এই কোরআন শুধু উত্তম নসিহতই নয়, এই কোরআনের নসিহত যারা গ্রহণ করবে, এই কোরআন হচ্ছে রোগের শেফা। কোরআনে কারীম যখন তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বর্ণনা করেন। 1 নাম্বার পারা 2 নাম্বার সূরা 286 আয়াতের ভিতরে থেকে সূরা বাকারা হচ্ছে 10 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন, ওদের অন্তঃকরণে আছে ব্যাধি, রোগ, তারা রোগে আক্রান্ত। অতএব এই রোগের ট্রিটমেন্ট না করলে দিনে দিনে রোগ কিন্তু বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? অন্তর সমূহের রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্যই আমি কোরআনকে নাজিল করেছি। যারা এই কোরআনের আইন মেনে নেবে, কোরআনের গাইডলাইন্স মেনে নেবে, আমি আল্লাহ পাকের নসিহতটাকে গ্রহণ করবে, মেসেজটাকে যখন কবুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তোমার রোগের শেফা হবে, মানে কোরআন তোমার ঔষধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর ভিতরে রয়েছে হেদায়েত, আর এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। ভাই, আমি কিন্তু আপনাদের সম্মুখে কোরআনই পড়তেছি। এটা যেহেতু তাফসীর কোরআন মাহফিল, বক্তা যখন আলোচনা করবে প্রত্যেকটা কথায় তার আয়াত থাকা লাগবে, আয়াতের উপরে আলোচনা করতে হবে, ঠিক না ভাই? আলতু ফালতু এই দিকে ওই দিকে বললে হবে না, কোরআন টু কোরআন বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, হে নবী, অতএব তাদের বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পেয়ে রাইসুল মুফাসসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসির খুললে এখানে উল্লেখ করেছেন, এখানে কুল বিফাদলিল্লাহ দিয়ে তরজমা করেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক আমাদের একটা রিলিজিয়ান দান করেছেন, ওই রিলিজিয়াস নাম হইল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। শিওরলি দ্য ট্রু রিলিজিয়াস উইথ আল্লাহ ইজ ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। এই আয়াত নিয়ে যদি আমরা কথা বলি, অনেক জেনারেল ভাই এমএ পাস করেছে, বিএ পাস করেছে, মাস্টার ডিগ্রি করেছে, ওরা কিন্তু ফেসে যাবে। কেমনে জানেন? কোরআন থেকে পড়তে পড়তে তিনি যখন এমএ পাস করেছেন, এই কমান থেকে শুরু করে এমএ পাস পর্যন্ত তার জীবনে, তার গাইডলাইন্সে, তার সিলেবাসের ভিতরে, তার কিতাবের ভিতরে, তার পাঠের ভিতরে, বইয়ের ভিতরে জীবনেও কোরআনের একটা আয়াতের তর্জমা পড়ে নাই, একটা হাদিসের টুকরা পড়ে নাই, একটা দোয়া কালাম পড়ে নাই।
এ কথা ঠিক না গো? তো এই অবস্থা যখন হয়েছে, আর ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে উঠা বসা করতে করতে তাদের অন্তঃকরণে এমন একটা আকীদা বিশ্বাস হয়ে গেছে যে হ্যাঁ, আমরা ইসলাম মানি তো আল্লাহ এর সঠিকভাবে যদি মানি তাহলে আল্লাহ আমাদেরকে নাজাত দেবে। পাশাপাশি অন্যান্য যে ধর্ম আছে সেগুলো পালন করলেও তারা নাজাত পাবে। যদি ওটা পালন করলে নাজাতই না পাইতো তাহলে এত কষ্ট করে কেন? এটা হলো তার যুক্তি, তার আকীদা। কথা কয় না কেন? হ্যাঁ, কথা বলছে না কেন? এমন আকীদার মানুষ আমার মনে হয় এই মাহফিলে এখনো প্রায় 1000 পাওয়া যাবে। কয় যে আমাদেরটা ঠিক, ওইটাও ঠিক। এই কথা যদি বলেন তাইলে আপনি কোরআনে কারিমের অনেকগুলো আয়াত মানছেন না। তার ভিতরে আমি একটা বলি, 3 নম্বর পারা হিফজে কোরআন, 20 নম্বর পেজ, সূরা আল ইমরান, 200টা আয়াতের আয়াত সংখ্যা 85। কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। And whoever desires a religion other than Islam, it shall not be accepted from him, and in the hereafter he shall one of the lost. বলা হয়েছে আল্লাহ পাক যে ইসলাম মনোনীত করেছেন, যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মত, আদার রিলিজিয়ান্স কবুল করে আপনি ইন্তেকাল করলে আল্লাহ পাক বলবেন এটা নো অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয়। এই জন্য আপনার ভিতরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে 100%। মানুষ যদি আল্লাহর কাছ থেকে নাজাত পেতে চায়, একমাত্র ইসলামের ভিতরেই রয়েছে নাজাত। কথাগুলো খুব কঠিন হয়ে যাইতেছে নাকি? কোন কঠিন হইতেছে? এবার কোরআনে কারিমের লাস্ট মেসেজটা হলো, এগুলো কথা খুব দরকার, এই কথাগুলো খুব দরকার, এই জন্যই তাফসীর মাহফিল দেওয়ার দরকার। কোরআন কারীম যখন আপনি স্টাডি করবেন, মুফাসসিরিনে কেরামের ভিতরে একটু মতানৈক্য আছে। অনেকগুলো মুফাসসিরিনে কেরাম বলেছেন কোরআন কারীমের সর্বশেষ সূরা যেটা নাজিল হয়েছে, আয়াতগুলো নাজিল হয়েছে, এখানে বক্তব্য দিচ্ছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আসলে একটা সূরা, কোন মুফাসসিরিন কেরাম বলেছেন এই সূরাটাই হলো কোরআন কারীমের সর্বশেষ সূরা, এরপরে আর কোরআনের আয়াত নাজিল হয়নি। আবার কিছু মুফাসসিরিন কেরাম বলেন না, বিষয়টা হলো এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ সম্পাদন করেন, আরফার ময়দানে বাহনের পৃষ্ঠে যখন তিনি চড়া ছিলেন, এমনটা অবস্থায় কোরআনে কারীমের একটা আয়াত নাজিল হয়। বর্তমানে এই কোরআন শরীফের ভিতরে আয়াতটাকে সংলিপিষ্ট করা হয়েছে 6 নম্বর পারা সূরা আল মাইদা 120টা আয়াতের হলো 3 নম্বর আয়াত। এই 3 নম্বর আয়াতটাই হলো কোরআনে কারীমের সবার লাস্টে অবতীর্ণ হয়। এখানে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দেন বুঝার দরকার। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন কি সুন্দর করে, যে আজকে আমার দিনকে কমপ্লিট করলাম, আমার নিয়ামত সমূহ কমপ্লিট করলাম, মুকম্মল করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার ধর্মকে কমপ্লিট করলাম, আমার নিয়ামত সমূহ কমপ্লিট করলাম, আর আমি ইসলাম ধর্মের উপরে রাজি এবং খুশি। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে যায়, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও আমার সাহাবারা, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি যে নির্দেশ এসেছে, মেসেজ এসেছে, আমি এখানে লক্ষ্য করে দেখছি, তাফসীর আমাকে বলে দিচ্ছে, ব্যাখ্যায় বলে দিচ্ছে, আগামী বছর আরফার ময়দানে আর তোমরা আমাকে দেখতে পাবে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে দ্বীন প্রচারের জন্য পাঠিয়েছিলেন, ইসলাম ধর্মকে কায়েম করার জন্য পাঠিয়েছিলেন। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, একে আর 3 বার এসেছে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল मुशरिकून सते जा कर हैं असल से
इमरोज सतेजा का रहा है अजल से इमरोज चरागे मुस्तफा भी सी शरारे ও লাহাবিস। ইসলামের অবমান কাল থেকে ইসলামের দুশমনরা ইসলামের আলোকে বাতিকে নির্বাচিত করার জন্য তারা সারাক্ষণ চেষ্টা চালিয়েছে, এখনো চালাবে, কিন্তু ইসলামের বাতিকে তারা নির্বাচিত করতে পারবে না, কারণ ইসলাম হলো আল্লাহর, এই আল্লাহ ঠিকই এটাকে কায়েম রাখবেন। আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছি সত্য দিন দিয়ে, ইসলাম দিয়ে, হেদায়েত দিয়ে, রিসালাত দিয়ে। অতএব কাফেরদের অন্তঃকরণে যতই জ্বালা হন্ত যন্ত্রণা হোক না কেন, এই ইসলাম ধর্মটা পৃথিবীর ভিতরে সমস্ত ধর্মের উপরে বিজয়ী লাভ করবে। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্য আমেরিকার একটা জরিপ এসেছে, আগামী 50 থেকে 70 সালের ভিতরে, 2050 এবং 70-এর ভিতরে এই পৃথিবীতে জনবহুল ধর্ম হবে, অর্থাৎ যেই ধর্মকে বেশি মানুষ গ্রহণ করবে তার নাম হলো ইসলাম। এর জন্য ওরা মরিয়া হয়ে গেছে কি করে ইসলামকে ঠেকানো যায়। কথা শুনতেছেন? সুতরাং আমার ভাইয়ারা, এই জন্য ইসলাম আপনি যখন ঈমান আনলেন, ঈমানের একটা দাবি হলো আপনার পক্ষ থেকে এই কথা অন্তর এবং দিমাগ দিয়ে, ব্রেন দিয়ে, জবান দিয়ে ঘোষণা দিতে হবে, ইসলামের ভাইরে যত ধর্ম আছে, যা কিছু আছে, সব হলো বাতিল, কুফরি। ওকে আমার বন্ধুগণ, ইসলাম ওটা সাপোর্ট করে না, আল্লাহ ওদেরকে আমার বন্ধুগণ গ্রহণ করবেন না। এই স্বীকৃতি কিন্তু আপনার অন্তঃকরণ থেকে দিতে হবে। তা যদি আপনি না দেন, আপনিও কাফের। কাফেরকে যদি কাফেরকে মনে না করে, সেও কাফের। কথা হন কঠিন হইল। আপনি যদি কাফেরকে দিল দিয়ে কাফের মনে না করেন, আপনি কাফের। ঈমান ভঙ্গের মিনিমাম প্রায় 10টা-12টা কারণ আছে, তার ভিতরে একটা কারণ হলো কেউ যদি কাফেরকে কাফের স্বীকৃতি না দেয়, মুসলমান হইয়া ও কাফের। আল্লাহ পাক আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু মহব্বত দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এজন্যই বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে ইসলাম পেয়ে, আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে, মানে কোরআনে কারীম পেয়ে তোমরা আনন্দ হও, খুশি হও, কারণ আপনি ইসলামের উপরে, ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে কোরআনে কারীমের উপরে যখন আপনি মেহনত চালাবেন, এই মেহনতটা আল্লাহর দরবারে চিরস্থায়ী বাকি থাকবে, আপনার ঈমান এবং সওয়াব বাকি থাকবে, কিন্তু আমরা শেষ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আনন্দ হও, ফুর্তি হও। আজকে এই এলাকার যুবক ভাইদের জন্য ফুর্তি, যারা এই কোরআনে কারীমের মাহফিল সাজাই নাই, কোরআনে কারীমের তাফসীর শুনে নাই, এতদিন তারা ছিল অন্ধকারে। আজকে যখন আপনি 1000 টাকা অথবা 500 টাকা দিয়ে এই কোরআনে কারীমের মাহফিলকে সাজাতে গিয়ে আপনি একজন সদস্য পদ নিয়ে আপনি একটা আইডেন্টি কার্ড পেয়েছেন, আপনি মনে করেন এটাই আপনার জন্য জান্নাতের আইডেন্টি কার্ড। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু মহব্বত দিয়ে বলেন। কারণ হচ্ছে হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, আমার বন্ধুগণ দ্বীনের মেহনত করার জন্য মুজাহিদদেরকে পাঠালেন, ওরা দ্বীন প্রচার করলো, আমার বন্ধুগণ সংগ্রাম করলো, সংগ্রাম করে তারা কষ্ট করে, সহ্য করে, রক্তাক্ত হয়ে, আঘাতপ্রাপ্ত হয়ে নিজের ঘরের দিকে যখন ফিরতেছিলেন, মদিনার প্রান্ত পাবে এমনটা সময় মরুদ্যান বালুময় জায়গার ভিতরে সারাদিন কষ্ট করে করে, ও আমার ভাইরা, সারাদিন কষ্ট করে করে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হবার পরে
আমি সাহেব ঘোষণা দিয়ে দিলেন, এখানে তাবু গাড়ো, খানা পিনা তৈরি করো, খানাকে সারাদিন আমরা কষ্ট করেছি, এখানে আমরা একটু আরাম ফরমাবো। আরাম করতেছিলেন। এখন সারাদিন কষ্ট করা লোকেদের ভিতরে কে তাদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দেবে? সকলেই ঘুমিয়ে যখন পড়ল, আবার ওই মদিনার প্রান্ত দিয়ে একজন সাহাবী যাচ্ছিল কোনো কাজে, দেখলো মুজাহিদ বাহিনী আমি কয়দিন আগে দেখেছি বিশ্ব নবী তাদেরকে অভিযানে প্রেরণ করেছিলেন। লোকটা থমকে দাঁড়িয়ে গেল। এরা যেভাবে বিশ্রাম নিচ্ছে, কাফেরদের পক্ষ থেকে আক্রান্ত হয়ে যেতে পারে, সেজন্য সারা রাত্রি জেগে জেগে পাহারা দান করলেন। পাহারা দেওয়ার পরে হঠাৎ করে কিছুদিন পরে লোকটা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও আবার সাহাবারা বলো তো দেখি এই লোকটার জীবনে কোনো ভালো কাজ দেখেছো কিনা? এই কথা বলার সাথে সাথে কোন সাহাবী কথা বলে না। তিনি মিজি শরীফের হাদিসের ভিতরে সে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, হে আল্লাহর রাসূল, আমার তো কয়েকদিন আগে আপনি একটা মুজাহিদ বাহিনী পাঠালে, এই সাহাবীকে দেখেছি সারা রাত্রি জেগে জেগে দ্বীনের মুজাহিদদেরকে পাহারা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার নামাজ পড়িয়া কবরের মধ্যে মাথন করে আল্লাহ রাসূল বললেন, তোমার অনেক সাথী মনে করে তুমি জাহান্নামী, কিন্তু আমি বিশ্ব নবী ঘোষণা করতেছি এই দিনের মেহনত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য আজকে সমাজের ভিতরে কোরআনের প্রচার নাই, কোরআনের আমল নাই। কোরআনে কি বলা হচ্ছে? হোয়াট ইজ মিনিং অফ দ্য কোরআন, হোয়াট ইজ মেসেজ অফ দ্য কোরআন? কোরআন সম্পর্কে মানুষ অন্ধকারে নিমজ্জিত আছে, কোরআন বোঝে না, কোরআন পড়ে না, কোরআনের গুরুত্ব নাই। এই জবানায় যারা এই কোরআনের প্রচার করবে, কোরআনের তাফসীর মাহফিল কায়েম করবে, অবশ্যই আল্লাহর কাছে তারা প্রিয় বান্দাতে পরিণত হবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও যুবক ভাইরা, তোমরা মনে রাখবে, আমরা আমাদের বছরের 365 দিনের ভিতরে 362 দিন পর্যন্ত আমরা আমাদের কাজ করব, আর 3 দিন আল্লাহর জন্য কাজ করব, এই কোরআনের তাফসীর মাহফিলের পক্ষে কাজ করব। রাজি আছো যুবকেরা? হাত দেখাও, কে কে রাজি আছো? 2 হাত দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন কোরআনের পক্ষে আসার, কোরআনের হকে কাজ করার। কোরআনের হকে যদি আপনি কাজ করতে পারেন, এখন আমি টু দ্য পয়েন্টের কথাগুলো আপনাদেরকে বলছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন এই পৃথিবীতে আসার আগে তুমি ছিলে কোথায়, তখন কোরআন নিজের প্রশ্নের জবাব নিজেই দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন নিজের পরিচয় নিজে তুলে ধরে। কোরআন বলে এই পৃথিবীতে আগমন ঘটার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লৌহে মাহফুজে সুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক আমাকে লৌহে মাহফুজে রেখে দিয়েছিলেন। ওইখান থেকে আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল করেছেন কে? জোরে বলুন, কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এখন যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন বলো তো দেখি, আল্লাহ তোমাকে নাজিল করেছেন, তুমি লৌহে মাহফুজে ছিলে, এবার বলো তুমি যে নাজিল হয়েছো, কার উপরে তুমি নাজিল হয়েছ? আপনি কোরআনে কারীম পড়বেন সূরা মুহাম্মদ 26 নম্বর পারার ভিতরে, সূরা মুহাম্মদ 38 আয়াতের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মদ আল্লাহ পাক বলেন, ওই রবে যে রব হকভাবে কোরআনে কারীমকে নাজিল করেছেন, আর কার উপরে? তিনি হলেন বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর উপরে কোরআনটাকে অবতীর্ণ করা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কোরআন অবতীর্ণ করা হলো বিশ্ব নবীর উপরে। এবার এটা নিয়ে এলেন কে? কে
নাজিল করে দিয়ে গিয়েছিলেন আল্লাহর হুকুমে। নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন হলো জিবরাইল ফেরেশতার আরো একটা সিফতি নাম। রূহুল আমিন নামের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে সে নবীর উপরে নাজিল করতেন। কথা কোন ঠিক কিনা? প্রথম দিকে যে আয়াতগুলো নাজিল হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। যেহেতু কে ভুলার বেটা, নবম বছর শুরু হয়েছে, তাফসীর মাহফিল আপনারা শুনতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো। গারে হেরার মধ্যে আল্লাহ রাসূল এই জাতিকে কি দিয়ে পরিবর্তন করা যায়, এই দুর্নীতিবাজ সমাজটাকে কেমনে কবে নীতিবাজ করা যায়, বিশৃঙ্খলা বিশৃঙ্খলাকে দূর করে সুশৃঙ্খল কায়েম করা যায়। এই পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যের পূজা অর্চনা করে, তাদেরকে আবার ফিরিয়ে এসে হক ভাবে আল্লাহর ইবাদত শিখাবার জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে গেলেন। সেই সময় আল্লাহ পাক কোরআনটাকে অবতীর্ণ করেছিলেন। ঠিক কিনা? কোরআন তার নিজের পরিচয় নিজে দেয়। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন ঠিক আছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছেন, তুমি এর আগে লৌহে মাহফুজে ছিলে, এই প্রশ্নের জবাবগুলো দিলে। জিবরাইল ফেরেশতা তোমাকে নিয়ে এসেছিল, এই জবাবগুলো তুমি দিলে। আমাকে বলা হয়েছে কোরআনের পরিচয়ের কথা বলার জন্য, অবশ্যই তো এই কথাগুলোই বলতে হবে। ও কোরআন পেলে আবার বলো, আমাদের জালসা শুরু হয়েছে নভেম্বর মাসের 7 তারিখ থেকে 8, 9, 3 দিন পর্যন্ত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল চলবে। ও কোরআন বলো তো দেখি তুমি কোন মাসে এসেছো? কোরআন নিজের পরিচয় নিজে তুলে ধরে জবাব দেয় 2 নম্বর পারা সূরা বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে, রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন এই কোরআনটা কি অবতীর্ণ করা হয়েছে মাহে রমজানে। এবার আমি আপনাদেরকে উল্টা প্রশ্ন করব, 12টা মাসের ভিতরে আল্লাহর কাছে মর্যাদা কোন মাসে? রমজান। জবাব একটু জোরে সুরে দিতে হবে। রমজান মাসের। আপনাদেরকে এই যে প্রশ্নের জবাব দিলেন, জবাবেই বোঝা গেল আল্লাহ পাক এই মাহে রমজানের মর্যাদা বাড়াইছে কোরআন নাজিলের কারণে। কথা বলেন ঠিক না? দ্বিতীয়তে ও কোরআন বলো তো দেখি, মাসের ভিতরে ডে থাকে, নাইট থাকে, পুরো 30টা দিন এবং রাত্রিতে মিলে একটা মাস সম্পাদন হয়। মাস্টার অফ দ্য ডে, দিস ইজ দ্য উইক। আজকে সপ্তাহের ভিতরে সবচেয়ে সেরা দিন গেল, জুমার দিন অতিবাহিত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ও কোরআন বলো তো দেখি তুমি কি দিনে আইছো নাকি রাত্রে এসেছো? কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয়। মুফাসসিরিনে কেরাম আমার বন্ধুগণ লিখেছেন, তাফসীরের ভিতরে একটু মতানৈক্য আছে। এই রমজান মাসের কত তারিখে কোরআন নাজিল হয়েছিল? আমি তাফসীর ইবনে মাজহার, তাফসীরে মাজহারি স্টাডি করে দেখেছি। কোন জায়গায় উক্তি এসেছে 18 নম্বর তারিখে, কোন জায়গায় এসেছে 12 তারিখে, আবার কোন বেশি জায়গায় এসেছে 27 তারিখে। আল্লাহ পাক মাহে রমজানের 27 অথবা 18, 12 তারিখে কোরআনটাকে অবতীর্ণ করেছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন এই কোরআন কি দিনের বেলা নয়, বরং রাতে নাজিল করা হয়েছে। সেই রাত্রি হলো কদরের রাত্রি, সম্মানী রাত্রি। আমি আল্লাহর কাছে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রির মর্যাদা এত বাড়লো। ওই রাত্রিতে একজন নেক বান্দা ইখলাস নিয়তে সন্মতি তরিকায় আমাকে সন্তুষ্ট করার জন্য সে যদি নেক আমল করে, আমি আল্লাহ পাক সহস্র রাত্রি ভরে যে ইবাদত করলে সওয়াব হয়, এই লাইলাতুল কদরের তার চাইতে বেশি আমি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক এখানে আমাদেরকে মেসেজ দিয়ে বোঝাচ্ছেন, যেই মাসে আমি কোরআন নাজিল করলাম ওই মাসের মর্যাদা বেশি, যেই রাত্রে কোরআন নাজিল করলাম ওই রাত্রের মর্যাদা বেশি, যেই নবীর উপরে আমি কোরআনটাকে অবতীর্ণ করলাম সেই নবীর মর্যাদা বেশি। বান্দারে তোরা যেন বুঝতে, বাকি তোরা বুঝতে যেন উল্টা পাল্টা করিস না, বুঝতে যেন ভুল করিস না। তোরাও যদি এ কোরআন পড়িস, কোরআন বুঝিস, কোরআনের উপরে আমল করিস, আমি আল্লাহর কাছে তোরাও দামি হয়ে যাবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে কোরআন আল্লাহ পাক আমাদেরকে শিখালেন, আর রাহমানু আল্লামাল
القرآن علم القرآن خلق الإنسان علمه البيان জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন রহমান তিনি তার বান্দাকে কোরআন শিখিয়েছেন, বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দিকে এই বান্দাকে ভাষা বলার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। কে কোরআন আমাদেরকে শেখানো হলো। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, ও কোরআন বলো তো দেখি তোমাকে আল্লাহ কেন নাজিল করলেন, নাজিল করার উদ্দেশ্য কি, টার্গেট কি? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন কোরআন আমি এজন্যই অবতীর্ণ করেছি যাতে করে গোটা বিশ্বের মানব মণ্ডলীদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য। এখানে অন্ধকার দিয়ে আপনি কি বুঝতে পারেন? এই যে রাত্রের একটা অন্ধকার হয়েছে, এই অন্ধকার নাকি? অথবা আপনি ব্রহ্মপুত্র নদীর মধ্যে পানিতে ডুব দিয়ে সাঁতার কাটতেছেন, ভালো লাগতেছে, ডুব দেওয়ার পরে যে একটা অন্ধকার আসে সেই অন্ধকার নাকি? নাকি এই তুরা পাহাড়ে আপনি গেলে বড় বড় গর্ত আছে, গহ্বর আছে, ওই গহ্বরে ঢুকে গেলে যেরকম হিংস্র প্রাণী দিনের বেলা লোকায়া থাকে, রাত্রে বের হয়ে তারা আহার করে, ওই গর্তে লোকালে যে অন্ধকার হয় সেই অন্ধকারের কথা বলা হয়েছে নাকি? কি জবাব দিবেন? এই অন্ধকারের কথা কিন্তু বলা হয় নাই। এখানে অন্ধকার দিয়া হলো মানুষ রচিত ধর্ম, মানুষে যে ধর্ম বানিয়েছে, মানুষে যে আইন বানিয়েছে, কুফরি, শিরকি, বেদাতি, ইসলামের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে পৃথিবীতে যত নিয়ম কানুন আছে সবগুলো হলো অন্ধকার। এই অন্ধকার থেকে আপনি ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের আলোর দিকে আসতে হবে, মানে হেদায়েতের দিকে আপনি আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই, আমি প্রাসঙ্গিকভাবে একটা কথা আপনাদেরকে শোনাই। তা হচ্ছে এই যে এই কোরআনে কারিমের ভিতরে যেরকম আলিমের প্রশংসা করা হচ্ছে, ঠিক অনুরূপভাবে কিছু আলিমের আল্লাহ পাক আবার বদনাম করেছেন। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কোন আলিমদের বদনাম করা হয়েছে? কোরআনে হাকিম যখন আপনি বের করবেন 1 নম্বর পারা সূরাতুল বাকারা 286 আয়াতের হচ্ছে 140 নম্বর আয়াত, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমদের ভিতরে কিছু নকল আলিম আছে, ওরা পড়াশোনা করে ঠিকই, আল্লাহ যেটা মাসলা দিয়েছে ওইটা হলো হক মাসলা, আল্লাহ যে গাইডলাইন দিয়েছে ওইটা হলো হক গাইডলাইন, কিন্তু আল্লাহর হুকুমকে, আল্লাহর মাসলাকে গোপন করে আমার বন্ধগণ মানুষ যা পছন্দ করে ওর পক্ষেই ফতোয়া দেয়, আল্লাহর গাইডলাইন্সকে লোকায়, আল্লাহর ফতোয়াকে লোকায়। আল্লাহ পাক বলেন এর চাইতে বড় জালিম আর কে? আর তোমরা যা করো এ সম্পর্কে আমি বেখবর নই, অবশ্যই আমি এ সম্পর্কে খবর রাখি। সুবহানাল্লাহ। মানে বিষয়টি এমন যে আল্লাহ রসুলের এক জলিল কদর সাহাবী ছিল, নাম হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামানি। তিনি মাঝে মাঝে আল্লাহ রসুলকে অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতেন যে হুজুর কিয়ামতের আগে আগে এই সময় কি হবে, এই সময় কি হবে, কিছু ভবিষ্যৎ বাণী সম্পর্কে প্রশ্ন করতেন। তখন আল্লাহর কাছ থেকে ওহী এলে আল্লাহ রসুল সে প্রশ্নের জবাব দিতেন। তিনি এক সময় এক পর্যায়ে প্রশ্ন করলেন, হুজুর বলুন তো দেখি, আল্লাহ পাক যখন জান্নাত উদ্বোধন করবেন তখন কি দিয়ে উদ্বোধন করবেন, আবার জাহান্নাম যখন উদ্বোধন করবেন তখন কি দিয়ে উদ্বোধন করবেন? আল্লাহ রসুল বললেন আলিম দিয়ে। আলিমরা আগে জান্নাতে যাবে, ঠিক অনুরূপ ভাবে আবার জাহান্নামে এই আলিমরাই আগে যাবে। কথা কি শুনতেছেন? কথা কি শুনতেছেন? এখন আপনাদের কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। হুজুরদের পক্ষে কইতেছে, হুজুরদের বিপক্ষে কইতেছে, আমাদের সমস্যা নাই। কিছু মানুষ খুব খুশি। তা কেমনে হয়? আলিমদের ভিতরে দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে ওলামায়ে সু আর একটা হচ্ছে ওলামায়ে হক। হকপন্থী আলেম আর নাহকপন্থী আলেম। নাহকপন্থী আলেমকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন,
এবং হকপন্থী আলেমদেরকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধনী করবেন। সুবহানাল্লাহ। না হকপন্থী আলেমের খাসলত হচ্ছে এমনটা, আল্লাহ পাকের কোরআন যখন আপনি স্টাডি করবেন, সূরা বাকারার ভিতরে এসেছে 275 নম্বর আয়াত, তার উপরে একটা আয়াত পাবেন 274 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, ওই আলিমরা, তারা আলিম নামের জালিম, তারা কারা? আমার কোরআনটা পড়ার পরে হক মাসলা তারা জানে, কিন্তু ওটা গোপন করে কেন? জনগণের কাছ থেকে অল্প মূল্যে আল্লাহর কোরআনটাকে বিক্রি করতে চায়। যেমনটা করে এটা ইহুদি আলেমদের ব্যাপারে আয়াত নাজিল হয়, ওই জমানায় ইহুদি আলেম ছিল, এখনো কিন্তু নকল আলিম আছে, যেরকম করে আমাদের আসামে মুস্তাফা কামাল আজহারি গোটা আসামকে একবারে জ্বালিয়ে দিয়েছে। শুনতেছেন? মুস্তাফা কামাল আজহারি, ওর টার্গেট হচ্ছে ওয়ায়াশতারু বিহি থামানান কালিলা। আমি যখন ইসলামের ভিতরে ইসলামের আদর্শ নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে, মৌলানার সার্টিফিকেট নিয়ে যখন কোরআনের বিপক্ষে বলবো, ইসলামের বিপক্ষে বলবো, তখন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, বেদিন ওরা আমার প্রতি খুশি হবে, আমাকে টাকা দেবে। আর ঠিকই তা পাচ্ছে। ওয়ায়াশতারুনা বিহি থামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ পাক বলেন, ও এইভাবে ফতোয়া দিয়ে সে টাকা অর্জন করছে না, যে টাকা নিচ্ছে ওটা টাকা না, ওটা জাহান্নামের আগুন তার পেটে ঢুকাচ্ছে। এ বক্তব্য কার? আল্লাহর। দলিল পবিত্র কোরআন 2 নম্বর পারা সূরাতুল বাকারা 286টি আয়াতের ভিতরে এ হচ্ছে 274 নম্বর আয়াত। তারপরের আয়াতটা আরো কঠিন। أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আপনারা তো বিরক্ত হচ্ছেন না? তার মানে আমরা যখন তাফসীর করি, বর্তমানে প্রেক্ষাপট নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। বর্তমানে সিচুয়েশনে ইসলামের বিরুদ্ধে কারা দাঁড়িয়েছে, এর প্রতিকার কি, এ কোরআন সুন্নাহ কি বলে, এই কথাগুলো উপস্থাপন করার নাম হচ্ছে ঐতিহাসিক এবং জমানা অনুযায়ী তাফসীর। কথা কি শুনতেছেন? যার জন্য এই কথাগুলো আমি বলার চেষ্টা করছি, আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনেন। কারণ আপনারা সবসময় অনলাইনে থাকেন, ফেসবুকে থাকেন, ইউটিউবে থাকেন, আপনারা তো আওয়াম মানুষ, না বুঝে আবার যদি ওদের কথা সাপোর্ট করেন। আল্লাহ রসুল হাদিসে বলছেন, কিয়ামতের আগে আগে এমন সময় আসবে, মানুষ সকালবেলা থাকবে মুমিন, বিকালে কাফের। যদি আপনি ওর পক্ষে কমেন্ট করেন, ও যা বলে ওর পক্ষে যদি আপনি সাপোর্ট দেন, তাইলে সকালবেলা আপনি ছিলেন মুমিন, বইগেলা কিন্তু কাফের হবেন। এই জন্য এই কথাগুলো বলার দরকার আছে না? জি, কথা বলুন। নিশ্চয়ই আছে। আল্লাহ পাক বলেন, আমি ওদের সাথে কোনো কথা বলবো না, কালাম করব না, ওকে আমি পবিত্রতাও করব না, কঠিন আযাব তার জন্য আমি রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কেমনে এমনটা করলো? তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করলো, জান্নাতের আরামায়েশের পরিবর্তে জাহান্নামকে ক্রয় করলো। এই জাহান্নাম পেয়ে কেমনে তা সহ্য করবে? আল্লাহ আফসোস করে এই কথাগুলো উল্লেখ করেছেন। কথা বলুন ঠিক না? এই লোকটা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ওই লোক বলে কোরআন নাকি সাপোর্ট করে মূর্তি পূজাকে।
মূর্তি পূজাকে সাপোর্ট করে, ওখানে যেতে হবে, সিঁদুর নিতে হবে, তারপরে মূর্তির সম্মুখে প্রণাম করতে হবে, এই কথা বলে কোরআনে কারিমের ভিতরে আছে। আসুন, যেহেতু এ কোরআন আমাদের সম্মুখে আছে, কোরআনকে আমরা কিছু প্রশ্ন করি। ও কোরআন, তুমি কি মূর্তির পক্ষে এসেছো নাকি কোরআনে কারিম তুমি মূর্তির বিপক্ষে এসেছো? প্রশ্ন করছেন, প্রশ্ন আপনি করেন, এবার কোরআন জবাব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন আপনি বের করবেন, 7 নম্বর পারা হিফজে কোরআন 2 নম্বর পেজের হেডলাইনে আপনি আয়াত পাবেন, সূরার নাম আল মাইদা, 120টা আয়াতের ভিতরে এই আয়াত সংখ্যা হচ্ছে 90। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। কান খাড়া করেন, এত সময় অন্যদিকে মন থাকলেও এখন মনটা একবারে কোরআনের দিকে দেন। আমি যে তথ্যগুলো বলছি এদিকে মনোনিবেশ হন, 100% আপনার দিল দিমাগ এখানে রাখেন, তাইলে বুঝবেন ভালো। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসী বান্দারা, নিশ্চয়ই ইন্নামাল খামরু, মদ্যপান করা অথবা মদের মতন যে জিনিসগুলো আছে, যত নেশা আছে, শিকড় খাওয়া, গুটকা খাওয়া, আমার বন্ধুগণ ড্রাগস সেবন করা, এরপরে ভাং খাওয়া, গাঞ্জা খাওয়া, এই সবগুলো হলো নেশা বস্তু। এই সবগুলোকে এখানে ইনক্লুড করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই নেশাযুক্ত বস্তু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া খেলা, ওয়াল আনসাব ওয়াল আজলাম, লটারি খেলা। আপনাদের এই দেশের দিকে আসলেই দেখি চায়ের দোকানের সম্মুখে এরকম একটা ছোট্ট টেবল নিয়ে একটা লোক বসে আছে, ওইখানে কিছু কি বলে, এরকম যেরকম এই যে হুজুররা করে মাদ্রাসার কালেকশনের জন্য একটা রিসিপ্ট বানায় না, ওই রিসিপ্টটা অনেক বড়, আর ওদের রিসিপ্টটা একবার ছোট্ট, শুধু ওখানে কি পয়েন্ট আছে, নম্বর আছে। আছে না এরকম? করা কেন না, আছে না নাই? এই নম্বরওয়ালা যে লোকটা বসে আছে, আর আমরা এত টেনশন মুক্ত হয়ে গেছি। আমার বন্ধুগণ, আপনি যখন ঘুমন্ত অবস্থায় যাইবেন, জান্নাতের ভিতরে সম্মানিত বন্ধুগণ ঘুম নাই। কারণ মানুষ যখন ঘুমায় সে কিছুই বুঝতে পারে না, ঘুম আসলে তার সব ফুর্তি দূর হয়ে যায়। আমার বক্তব্য যতই ভালো হোক না কেন, 12টার পরে কিন্তু আপনারা থাকবেন না, ওই ঘুমাইছে। ঘুমটা হলো মৌতের বোন, সুতরাং জান্নাতের ভিতরে ঘুম নাই। ঘুম যদি থাকে তাহলে আপনি ফুর্তি করবেন কি দিয়ে? এই জন্য জান্নাতে শুধু ফুর্তি আর ফুর্তি, আরাম এবং আরাম। আপনার ঘুমের প্রয়োজন পড়বে না। কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন ঘুমের ঘরে চলে গেলেন, নবীজির সুন্নাহ হলো যে সকালবেলা যখন মসজিদে আজান হবে, আপনি যখন সজাগ হবেন, তখন একটা দোয়া পড়তে হয়, আছে না দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মরণ নামের ঘুম থেকে আল্লাহ তুমি আমাকে সজাগ করে দিলে, এই ঘুমের ভিতরে তুমি আমাকে মৃত্যু দিয়ে পারতে, আর তোমার কাছেই আমাকে চলে যেতে হবে। সুতরাং তোমার প্রশংসা করছি। কিন্তু ওই আল্লাহর বান্দা বান্দি স্বামী স্ত্রী ঘুম থেকে উঠাই এবার দোয়াও পড়ে না, বিসমিল্লাহও কয় না, আলহামদুলিল্লাহ বলে না, বলে বিবি বলো তো তুমি স্বপ্নে কয় নম্বর দেখলা? ধরন লাগবো, এই কতদিন তুমি কয় নম্বর দেখছো স্বপ্নে, আজকে তো ধরা লাগবো। তো দুইজনে আলোচনা করে ধরলো 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা নাম্বার ধরে হলাইছে। আপনি যে ধরলেন, এটা সব হারাম। হারাম এই লটারি খেলা যে হারাম, অনেক মানুষের জানেই না। কথা ঠিক কইলাম না ভুল কইলাম? মদ খাওয়া যেরকম হারাম, ওই লটারি খেলা, লটারি ধরা ঠিক অনুরূপ ভাবে হারাম। ঘোষণা দেওয়া হচ্ছে, আপনি 100 টাকার টিকিট কাটলে আপনি 15 লাখ টাকার কি পাবেন। এখান থেকে গাড়ি দৌড় দিয়ে একেবারে চলে যায়, গুয়াহাটি মাছ খাওয়া পর্যন্ত যায়, এরকম একটা আপনি আলট্রা পাবেন। আপনার কাছ থেকে 100 টাকা নিল, 200 টাকা নিল, 100 নিয়ে এক মুহূর্তে একটা লোককে কি 20 লাখ টাকার মালিক বানিয়ে দিও। ইসলাম তা চায় না। ইসলাম এসেছে শান্তির জন্য।
অনেকের কাছ থেকে নিয়ে মুহূর্তের ভিতরে একজনকে এত দামি বানিয়ে দিল, এটা চায় না। ইসলাম এমন সকলেই যেন ভারসাম্য রক্ষা করে সকলেই চলতে পারে আরাম আয়েশে ইসলামের পক্ষে। শুধু একজনকে ধনী বানানো হবে এটা চায় না ইসলাম। কথা শুনতেছেন? এজন্য এই ধরনের লটারি ধরা হারাম, আর এটা হচ্ছে শয়তানের কাজ। আবার বলছি, এগুলো বক্তব্য কিন্তু আমার বাবার না, আমার দাদার না, স্বয়ং কোরআনের আয়াত থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন সমস্ত কোয়ালিটির নেশাগ্রস্ত, জুয়া খেলা, লটারি খেলা এবং মূর্তি পূজা করা, মূর্তি গড়া, রিজসুম মিন আমালি শয়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন মূর্তি পূজা করা, মূর্তি গড়া এইটা মানব সভ্যতার কাজ না, এই কাজগুলো হলো নিকৃষ্ট শয়তানের কাজ। অতএব এখান থেকে তোমরা বাঁচো। আল্লাহর কাছ থেকে যদি তুমি কামিয়াবি হাসিল করতে চাও তাহলে এখান থেকে তুমি পরহেজ করো। সুতরাং আমার বন্ধুগণ, কোরআনে কারিমের ভিতরে মূর্তির পক্ষে কথা আসে নাই, বরং বিপক্ষে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যখন আপনি আরো বের করবেন, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন এই পৃথিবীতে যারা ওই কোয়ালিটির মূর্তি বানায়, মূর্তি পূজা করে, মূর্তি ঘরে, আল্লাহ রাব্বুল আমিনকে বাদ দিয়ে আল্লাহ পাক এদের ব্যাপারে কি সুন্দরতম বক্তব্য প্রদান করেছেন কোরআনে কারিমের ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সম্মানিত পিতা আজরকে, তিনি কিন্তু ঘোর মূর্তি পূজক ছিলেন। মূর্তি বানাতেন, মূর্তির পূজা করতেন, মূর্তি বানিয়ে বানিয়ে বিক্রি করতেন। তিনি নিজের পিতাকে ডেকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআন আপনি বের করলে 16 নম্বর পারা সূরা মারিয়ামের ভিতরে এসেছে 42 নম্বর আয়াতের ভিতরে নাক বললেন, হে আমার পিতা, এই মূর্তিগুলোর তুমি কেন পূজা করো, অর্চনা করো, একে কেন বানাও, একে কেন প্রণাম করো? এ তো তোমার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, তোমার কোনোই কাজে আসে না, তারপরেও তুমি কেন পূজা করো? কথা শুনতেছো? বরং ওটা তুমি বাদ দিয়ে ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। নিজের সম্মানিত পিতাকে ডেকে বললেন, হে আমার সম্মানিত পিতা, ওইগুলাকে তুমি বর্জন করে দাও, বর্জন করে আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি যে ওহী নাজিল হয়, এই ওহীর মাধ্যমে আমাকে সঠিক পথ দেখানো হয়েছে, হেদায়েতের পথ দেখানো হয়েছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তিনার সাথে কাউকে অংশীদার করা যাবে না, তার সাথে কাউকে শরীক করা যাবে না। লা শরীকা লাহু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তুমি নিয়োজিত হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসে এটার তুমি অনুসরণ করো, পায়রবি করো, শয়তানের অনুসারী তুমি হয়ে যাও না। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিন্তু এই কথা তো শুনে না, এত সুন্দর করে বললেও শুনে না, তারপরেও বানায়, পূজা অর্চনা করে। এখন আল্লাহ পাক এদের ব্যাপারে বক্তব্য দিলেন। আছেন না আমার সাথে আপনারা? কোরআনে হাকিম যখন আপনি বের করবেন, 18 নম্বর পারা আপনি বের করলে 20 নম্বর পেজে আপনি পাবেন সূরার নাম হলো সূরা ফুরকান। 77টা আয়াত আপনি স্টাডি করবেন এই সূরাটার ভিতরে। এখন আমরা পড়ব 17 নম্বর আয়াত। কত নম্বর? 17 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইয়াওমা ইয়াহশুরুকুম ওয়া মা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আ আনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম মুদাল্লুস সাবিল। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন,
এত কথা বোঝানোর পরেও তারা যদি না বুঝে এই কাজগুলো করে, আমি কিয়ামতের দিবসে ওই মূর্তিগুলাকে এবং মূর্তিদেরকে যারা পূজা অর্চনা করেছে এদেরকে আমি একত্রিত করব। হাশরের ময়দানে আল্লাহ একত্রিত করবেন। আমাকে যেরকম কথা বলার শক্তি দিয়েছেন, ঠিক ওই জড় পদার্থগুলোকে মূর্তি বানানো হয় পাথর দিয়ে, কাঠ দিয়ে, স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, এইগুলাকে আল্লাহ পাক বুঝ শক্তি দান করবেন, বাক শক্তি দান করবেন, ওদেরকে কথা বলার ক্ষমতা দেবেন। তখন ওদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা কি ওদেরকে বলেছিলে যে আমাদের পূজা করো? অথবা তারা কি তোমরা বলনি, বরং ওরা নিজেরা তোমাদের পূজা করে তারা ধ্বংস হয়েছে, তোমরা কি তাদেরকে বলেছিলে? তখন আল্লাহর কোরআন কত স্পষ্ট কথা বলে, ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। There is no secret in the heaven and the earth which has not been recorded in the clear book. আকাশে যা আছে, জমিনে যা আছে, আর ফাঁকা জায়গায় যা আছে, গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ সব উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এদেরকে যখন আল্লাহ বাক শক্তি দিয়ে, বুঝ শক্তি দিয়ে, শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং কথা বলার শক্তি দিয়ে যখন বলবেন তোমরা কি বলেছিলে যে আমাদের পূজা করো, তখন ওরা কি বলবে সে কথা আসছে। আল্লাহ পাক বলেন ক্বালু সুবহানাকা মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া ইলা আখিরি আয়াত। ওরা বলবে আল্লাহ আমাদের এই ক্ষমতা ছিল না দুনিয়ার ভিতরে, আমাদের বাক শক্তি ছিল না, বুঝ শক্তি ছিল না, শ্রবণ শক্তি ছিল না, দর্শন শক্তি ছিল না, কথা বলার শক্তি ছিল না। আমরা আপনার পবিত্রতা ঘোষণা করতেছি আজকে, যেহেতু আপনি আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সর্বপ্রথমে আপনাকে রব বলে স্বীকার করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। আমরা ওদেরকে বলি না আমাদের ক্ষমতাও ছিল না, বরং আপনি ওদেরকে এত টাকা পয়সা দিয়েছিলেন, এত সম্পদশালী করেছিলেন, এই সম্পদ পাইয়া মানুষ আল্লাহকে বলে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্পদ পাওয়ার কারণে ওরা আল্লাহ আপনাকে ভুলে গিয়ে ওই মূর্তির পূজা করে অর্চনা করে একটা বিভ্রান্তি জাতিতে পরিণত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাগান্বিত হবেন। তার কারণ হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন তুমি যত প্রকারের গুনাহ করো না কেন আমি চাইলে ক্ষমা করব, কিন্তু শিরকি গুনাহ করলে আমি ক্ষমা করব না। আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করবেন না। ওই কিয়ামতের দিবসে ওই মূর্তিদেরকে এবং ওদের যাদের পূজা অর্চনা করা হয়েছে এই দুই গ্রুপকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 17 নম্বর পারা সূরা আল আম্বিয়া স্টাডি যখন আপনি করবেন, সম্ভবত 109টা আয়াতের ভিতরে হচ্ছে 98 নম্বর আয়াত, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আমি কিন্তু গল্প করতেছি না, কোরআন শোনাইতেছি। কথা বল না কেন? নাকি গল্প? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, অর্চনা করো, তোমাকে এবং তোমার ওই পূজারি জিনিসগুলোকে সবগুলোকে আমি আল্লাহ পাক একত্রিত করে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেব। এই জন্য কোরআনে এর পক্ষে আসে নাই, বিপক্ষে এসেছে। কিন্তু এই লোকটা ইসলামের বিরুদ্ধে বলে বলে সম্মানিত বন্ধুগণ মানুষের কাছ থেকে টাকা লুটতে চায়, বাতিলদের কাছ থেকে টাকা লুটে সম্মানিত বন্ধুগণ ও দুনিয়ায় অর্জন করতে চায়, আখিরাত চায় না। এই জন্য ওর কথায় আপনি পা দেবেন না, ওর কথায় আপনি বিভ্রান্ত হবেন না। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লা ইয়াদুররুল্লাহা শাইআ। আল্লাহ পাক বলেন ওরা যদি হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করে, কুফরি ক্রয় করে, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, বরং ওরাই শাস্তিতে নিপীড়িত হয়ে যাবে। সেজন্য আমার বন্ধুগণ এই কোরআন সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে ঈমানের ব্যাপারে এবং আল্লাহর হুকুম মানার ব্যাপারে। কথা বলেন ঠিক না? শুধু তাই নয় আমরা মানুষ, আমাদের সংসার করতে হয়, আমাদের রাজনীতি করতে হয়, আমাদের সমাজনীতি চালাতে হয়, আমাদের অর্থনীতি চালাতে হয়। আমার বন্ধুগণ আমাদের সাংসারিক নীতি আমাদেরকে চালাতে হয়। যে কোরআন আল্লাহ পাক নাজিল করলেন, ও কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বলো তো দেখি এই নীতিগুলো তোমার ভিতরে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানিল লিকুল্লি শাই
وهدى ورحمة وبشرى للمسلمين আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের ভিতরে তোমার সমাজনীতি, তোমার রাজনীতি, যত নীতিমালা লাগে সব নীতিমালা আমি আল্লাহ পাক এখানে দিয়ে রেখেছি। এ কোরআন পড়ো, বুঝো এবং আল্লাহর নীতিমালা গ্রহণ করে এই পৃথিবীতে তুমি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হও। অবশ্যই আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হও। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে। কোরআনের ঐতিহাসিক তাফসীর মাহফিলে এসে আপনার আল্লাহ পাক আপনার দিলের ভিতরে ঈমানের নূর পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি শুনবেন আপনার ঈমান তাজা হবে। ঈমানের একটা বৈশিষ্ট্য হলো পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 26 নাম্বার পারা সূরা হুজুরাত, স্টাডি করলে 18টা আয়াত পাবেন। 7 নাম্বার আয়াতে আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। ঈমানের দাবি হলো আপনি যখন কুফরি গুনাহ দেখবেন, শিরকি গুনাহ দেখবেন, বেদাতি গুনাহ দেখবেন, অনিসলামিক কার্যকলাপ যখন আপনি দেখবেন, আপনার অন্তরকরণে জ্বালা পয়দা হয়ে যাবে, ওই জিনিসগুলোর প্রতি ঘৃণা আসবে। তাইলে আপনার মনে করতে হবে একটু হলেও আল্লাহ পাক আপনার দিলে ঈমান রেখেছেন। তার কারণ হলো কোরআনে কারীম অন্যত্র আল্লাহ পাকের বক্তব্য। আপনি পড়বেন কোরআনে কারীম, আপনি পড়বেন 28 নাম্বার পারা প্রথম যে সূরাটা হয় এই সূরার নাম হলো মুজাদালা। 22 নাম্বার আয়াতে আল্লাহ পাকের বক্তব্য উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক বলেন আমি যখন যাকে ঈমান দান করি ওর দিলের মধ্যে ঈমান লিখে দেই, ঈমানের নূর পয়দা করে দেই। সেই ঈমানের নূর দিয়া সম্মানিত বন্ধুগণ ওই মানুষটা হেদায়েত দেখে গুনার কাম দেখার সাথে সাথে ওর অন্তঃকরণে জ্বালা পয়দা হয়ে যায়। গুনাহ সে কখনোই সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলেন শুধু হে নবী আপনার প্রতি যে ওহী এসেছে বিষয়টা এমন না। আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিল তাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছিল, ঈমান তাদেরকে আনয়ন করার ব্যাপারে বলা হয়েছিল। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সংবিধানদাতা নাই, ইবাদতের উপযুক্ত নাই। এই ঈমান আমাদেরকে আনার কথা বলা হয়েছে। ঈমান এনে আল্লাহমুখী হয়ে আল্লাহর ইবাদতের কথা আমাদেরকে বলা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত বন্ধুগণ আমাদের ঈমানটা কেমন হতে হবে? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাকের কোরআন যখন আপনি বের করবেন, সূরাতুল বাকারা আপনি পড়লে লাস্টে দুটো আয়াত আপনি পাবেন। এই আয়াতের বৈশিষ্ট্য হচ্ছে লাস্টের দুইটা আয়াত, তার ফজিলত হচ্ছে কোন মানুষ যদি ঈমানের হালতে এই দুইটা আয়াত শুদ্ধ করে সে যদি পড়ে তাইলে ওই রাত্রিতে সারা রাত সে যেন তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহ পাক এত সওয়াব তাকে দেবে। ওই আয়াত দুটোই তার জন্য সারা রাত্রি যথেষ্ট নফল ইবাদতের জন্য। কত পাওয়ারফুল আয়াত। আয়াত দুটো হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ পাক বলেন ঈমান এনেছে নবীর প্রতি যা আল্লাহ নাজিল করেছেন, নবী ঈমান এনেছেন এবং পাশাপাশি নবীকে যারা বিশ্বাস করেছে ওই মুমিনেরাও আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপরে, বিশ্বাস স্থাপন করেছে ফেরেশতাদের উপরে, বিশ্বাস স্থাপন করেছে কিতাব সমূহের উপরে, বিশ্বাস স্থাপন করেছে নবীদের উপরে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিন, তারা কোনো ফরক করে নাই, তাফরিকাত করে নাই। আমার বন্ধুগণ এইভাবে ঈমান আমাদেরকে আনতে হবে। কিন্তু সমাজের ভিতরে অসংখ্য মানুষ, অসংখ্য বেঈমান কাফের গুলো তারা বলে আনসিগেন্স নাথিং, যা দেখি না, যা ধরা যায় না, ছোঁয়া যায় না তা বিশ্বাস করি না। কিন্তু এই কাফেরদেরকে যদি বলেন তুমি তো অক্সিজেন দেখো না, বিশ্বাস করো কে?
ওরা বলে, তখন জবাব দেয় না। ওদের জবাব তো থাকারই কথা নয়, তখন তারা কিন্তু জবাব দেয় না। মহাসত্যকে স্বীকৃতি কে দিতে পারে? আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন তেই দিতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহকে দেখা যায় না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই পৃথিবীতে যত শ্রবণ শক্তি আছে, দর্শন শক্তি আছে, দর্শন শক্তিওয়ালারা আল্লাহকে দেখতে পারবে না, কিন্তু আল্লাহ আমাদেরকে ঠিকই দেখতে পাচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? ওই আল্লাহকে না দেখাই বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার বন্ধুগণ, এটা হলো মহাসত্য। মহাসত্য হচ্ছে ইসলাম, মহাসত্য হচ্ছে আল্লাহ, মহাসত্য হচ্ছে হাদিস, মহাসত্য হচ্ছে আখিরাত, মহাসত্য হচ্ছে কবরের আরাম এবং আয়েশ, আযাব এবং গজব। এইগুলা না দেখাই বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। এই ঈমানের উপরে আপনি যখন টিকবেন, ঈমানের উপরে যখন আপনি চলে আসবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার ভিতরে কিছু বৈশিষ্ট্য দান করবেন। এই বৈশিষ্ট্যগুলোর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। মুমিন ব্যক্তির গুণ হলো, বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে দণ্ডমান হওয়ার তারা ভয় রাখে এবং নিজের নফসটাকে কন্ট্রোল করে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এমনটা যদি তারা করে, আমি আল্লাহর কাছে দণ্ডমান হওয়ার ভয় রেখে নিজের জীবনটাকে কন্ট্রোল করে আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক আমার নবীর তরিকায় যদি চালাইয়া দিতে পারে, আমি কিয়ামতে মাওয়া নামের জান্নাতটাকে আমি দান করব। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা, আমাদের ঈমান কেমন হওয়া চাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিবকে ইসরা করেছি, মেরাজ করেছি। আল্লাহ রাসূল মক্কাতে শুয়েছিলেন কাবার পাশে, ওখান থেকে জিবরাইল ফেরেশতা এসে নবীজিকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবার পরে ওখান থেকে আল্লাহ রাসূলকে ঊর্ধ্বগামী করানো হলো, উপরের দিকে ওঠানো হলো। উপরের দিকে যখন বিশ্বনবী উঠতেছিলেন, ওই বাইতুল মুকাদ্দাসের পাশেই আমার ভাইরা, বাইতুল মুকাদ্দাসের পাশেই এই পৃথিবীতে একজন জালিম শাসক ছিল, তার নাম হলো মিস্টার ফেরাউন। ফেরাউনের জামানায় ওই দেশের ভিতরে তিনি ছিল বাদশা। আমার ভাইরা, ওর দরবারে একজন খাদিমা ছিলেন। আমার বন্ধুগণ, ওই খাদিমা হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। ওর কাজ ছিল ফেরাউনের মেয়েকে সাজুগুজু করে দেওয়া। বন্ধুগণ, আল্লাহর প্রতি যখন তিনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে ঈমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মুমিনের গুণ এবং বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমান যখন বাড়তে থাকে, কাউকে সে ভয় পায় না। হাত থেকে শিরুনি পড়ে গেছে, শিরুনিটা পড়ে যাওয়ার সাথে সাথে আমার বন্ধুগণ ওটাকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার সময় বললেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। এই কথা বলার সাথে সাথে ফেরাউনের মেয়ে তেলে বেগুনে জ্বলে উঠলো। আমার বাবার দরবারে আমার বাবাই তো রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলেছিল, ওয়া আনা রব্বুকুমুল আলা, ওয়া আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আমার বাবার দরবারে থেকে তার ভাতা খাচ্ছিস, তার খাদ্যখানা খেয়ে তুই বড় এই দুনিয়াতে বেঁচে থাকছিস, আর আমার বাবাকে বিশ্বাস করা বাদ দিয়ে তুই আবার কাকে বিশ্বাস করিস? এই কথা বলে বাবার কাছে বলে দিলে ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠলো। তুমি আমাকে বাদ দিয়ে আবার কাকে রব ঘোষণা দিয়েছ? তখন ওই মানুষটা ভয় পেলেন না, ওই মহিলা ভয় পেলেন না, সঙ্গে সঙ্গে বলে দিলেন, আমি ওই আল্লাহ রাব্বুল আমিন
তোমাকে বিশ্বাস স্থাপন করেছি যিনি তোমাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে। আল্লাহ পাকের বৈশিষ্ট্য হলো কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং একওয়াদ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস বেপরোয়া কারো মুখাপিকি তিনি নন। তুমি তো মানুষের মুখাপিকি, তুমি আমার মতন মানুষ। তোমার প্রয়োজন হলে খানা খাওয়ার জন্য লোককে ডাকো, রান্নার জন্য লোককে ডাকো। আর আল্লাহর বৈশিষ্ট্য হলো তিনি কারো কাছে যেতে হয় না, তিনার কাছেই সকলকে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনিও কার থেকে জন্ম পায় নাই, তিনার থেকেও কেউ জন্ম পায় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। লাইসা কামিথলিহি শাইউন, আল্লাহর সমকক্ষ কেউ নাই। কিন্তু তুমি ফেরাউন আমার মতনই মানুষ, তোমার দুইটা হাত আছে, আমারও দুইটা হাত আছে। অতএব তুমি অরিজিনাল আল্লাহ না, আমি অরিজিনাল আল্লাহকে বিশ্বাস করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগৎ তার প্রমাণ, তিনি এক অদ্বিতীয় আল্লাহ সুবহান। আল্লাহ হলেন আহাদ, আর হলেন আসমাদ, রহমান রহিম বলে ডাকে সবাই দিন রাত। তিনি কারো জন্মদান দেননি, কাউকে জন্মদান। তিনি কারো জন্মদান দেননি, কাউকে জন্মদান। সে প্রভুর জিকির কর দিবানিশি রাত, তার প্রমাণ কুল হু আল্লাহু আহাদ, তার প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, অতএব আমি তোমাকে দেখে ভয় পাই না। তোমার ইচ্ছা তুমি যা তা করতে পারো, কিন্তু আমি আমার ঈমানকে বিসর্জন দেব না, আমার চিরস্থায়ী আখিরাতকে আমি হারাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সামান্যতম নগণ্যতম আরামায়েশ পেয়ে কি তুমি পরিতুষ্ট হয়ে গেলে? অথচ এই দুনিয়া হলো কালিল, একেবারে সংকীর্ণ। আখিরাত হচ্ছে চিরস্থায়ী। সুতরাং এই দুনিয়া একটু কষ্ট হলেও আখিরাত যেন তোমার বরবাদ না হয়ে যায়, লস না হয়ে যায়, নষ্ট হয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে মেসেজ দিয়েছেন, আমরা যেন মেসেজটা গ্রহণ করব। জোরে বলেন ইনশাআল্লাহ। 4 মিনিটে আমার ভাইয়ারা, এইভাবে তিনি ঈমান ছাড়লেন না। তখন বলল, তুমি যদি আমার প্রতি ঈমান না নাও আর তোমার রবের প্রতি যদি ঈমানে অটল থাকো, তাইলে কিন্তু বিশাল শাস্তি তোমার হবে। আল্লাহ পাক বলেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আদান كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور। কোরআনে হাকিম 4 নম্বর পারা সূরা আল ইমরান, এটা হলো 186 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে পরীক্ষা করা হবে, টেস্ট করা হবে। বিনা টেস্টে আল্লাহ কাউকে জান্নাত দেবেন না। যখনই আপনি ঈমানের দাবি করবেন, অবশ্যই আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। কথা বলুন ঠিক কিনা? শাহাদত গহে উলফত মে কদম রাখনা, शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं कि आसान है मुसलमान होना। ইসলামের কথা ঘোষণা দেওয়া সহজ ব্যাপার না। যখনই আপনি ইসলামের কথা ঘোষণা দিবেন, ঈমানের দাবিতে অটল থাকবেন, পরীক্ষা আসবে। সেই পরীক্ষায় পাশ করলে আল্লাহ পাক আপনাকে জান্নাতের রেশ দিয়ে দেবে। এই মহিলা ঈমানের পরীক্ষায় পাশ হয়ে গেলেন। ফেরাউন বলল লোকেদেরকে, এখানে ডেক সরাও, তেল গরম করো। পরপর 2টা মেয়েকে মায়ের সম্মুখে আমার সম্মানিত বন্ধুগণ আগুনের মধ্যে, ওই তেলের মধ্যে, গরম উতলা তেলের মধ্যে ছেড়ে দিলে মা আমার বন্ধুগণ সহ্য না করতে পারলেও ধৈর্য ধারণ করে। আমার ভাইয়ারা, সর্বশেষ নিজের কলিজার টুকরা মেয়ে, ছোট্ট শিশু মেয়ে, দুধ কুসুম মেয়েকে যখন আগুনের মধ্যে ছেড়ে দেয়, তেলের মধ্যে যখন ছেড়ে দেয়, মা হয়ে সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ ওই ছোট্ট মেয়ের জবান খুলে দেয়, মাকে ডাক দেয়, বলে, মারে
তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না। সর্বচক্ষে দেখা যাচ্ছে ফেরাউনের ডেগের মধ্যে উতালনো গরম করা তেল, কিন্তু এটা আল্লাহর জান্নাত, এটা ফুলের বাগান, ভয় পেও না। মা গো, ধৈর্য ধারণ করে তুমিও শাহাদা বরণ করো, আসো আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে যখন ঘোষণা করে মায়ের ইমানটার মজবুত হয়ে যায়, পাকাপোক্ত হয়ে যায়। ফেরাউন মাকেও আমার বন্ধুগণ মুহূর্তের ভিতরে ওই ডেগের মধ্যে দিলে তাদের হাড্ডি গুড্ডি পর্যন্ত আলাদা হয়ে যায়, সমস্ত জলি শরীরগুলো, মাংসগুলো তেলের মধ্যে জ্বলে পড়ে যায়, হাড্ডিগুলো বাকি থাকে। আমার ভাইরা, ফেরাউন সর্বশেষে ওকে যখন ওই চুলের মধ্যে চড়ায়, আমার বন্ধুগণ ওই ডেগের মধ্যে যখন দিয়ে দেয়, তখন ফেরাউন বলছিল, মরার আগে তোমার কোনো আশা আছে নাকি, যা তুমি বলতে পারো। তখন বলল ফেরাউন, তুই হলো কাফের আর আমি হলাম মুমিন। মুমিনের জন্য কাফের কখনো বন্ধু হয় না, কথা বলেন। মুমিনের জন্য কাফের কখনো বন্ধু হয় না, কাফের হলো কাফেরদের বন্ধু। সুতরাং তোর কাছে থেকে আমি ভালো কোনো আশা করতে পারি না, তবে একটা আশা আমি করতে চাই, আমি ইন্তেকাল করার পরে আমার যে দুটো মেয়ে ইন্তেকাল করলো, একটা কবর খনন করে সেই কবরের মধ্যে মাথন করে দিও হাড্ডি গুড্ডি গুলো। ফেরাউন তাই করলেন। আল্লাহ রাসূল যখন মেরাজে যাচ্ছিলেন, এমনটা সময়ের ভিতরে বিশ্ব নবী নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকেন। হাদিসের ভিতরে জান্নাতের 500 বছর দূরে থেকে মানুষ যারা জান্নাতি হবে তারা জান্নাতের সুঘ্রাণ নাকে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এই যে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, তুমি কি আমাকে জান্নাতের কাছাকাছি নিয়ে আসলে কিনা? এই কথা বলার সাথে সাথে জিবরাইল ফেরেশতা বলল, আল্লাহ রাসূল, এখনো কোটি কোটি বছর জান্নাত দূরে আছে, কিন্তু আপনি যেই সুঘ্রাণটা পাচ্ছেন এই সুঘ্রাণ হলো ফেরাউনের বান্দি ইমানের উপরে অটল থেকে আল্লাহর রাস্তায় জানটাকে যে কুরবানি দিয়েছো, শাহাদা বরণ করেছিল, আল্লাহর কাছে এই ইমানটা এত দামি হয়েছে, এই শাহাদাটা এত কবুল করেছে, এই ইমান এত মজবুত হয়েছিল, আল্লাহ খুশি হয়ে কিয়ামত পর্যন্ত ওদের কবর থেকে এইভাবে জান্নাতের সুঘ্রাণ বের হবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়ের, আমার সম্মানিত এলাকাবাসী, মুরব্বী সমাজ, যুব বন্ধুরা, আজকে ওই ফেরাউনের বান্দির মতন আমার বন্ধুগণ আমাদের মেয়েদের ইমান মজবুত করার দরকার আছে না নাই? নিঃসন্দেহে আছে। আমরা যদি আমাদের মেয়েদের ইমান যদি মজবুত করতে চাই, আমরা যদি আমাদের স্ত্রীদের ইমান মজবুত করতে চাই, তাইলে এই যে হাত কথা বলেন ঠিক কিনা?